বন্ধুরা, এখন আমি আছি একটা বিয়ে বাড়িতে। আমার পাশের বাড়িতেই বিয়ে, আর এদিকে হলো আমার বাড়ি। তো কালকে ছিল আমার পাশের বাড়িতেই বিয়ে। আমার পাশে এক প্রতিবেশী বৌদির ছেলের বিয়ে, একমাত্র ছেলের বিয়ে। তো সেই বিয়েতেই কালকে গেছিলাম। সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল। তো সকালে একবার গেছিলাম আর রাত্রি 9টা নাগাদ আমি নিচে নামলাম। তো হাই, আমি পাপিয়া আচার্য, পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো কালকে ছিল শুক্রবার, আর কালকে ছিল ওদের বউ ভাত। বিয়েতে আমি যাইনি, বউ ভাতেই আমরা গেছি। তো আমার দুই ছেলে পরে আর ওর বাবা পরে গেছে, আমি আগে গেছিলাম। কারণ যেহেতু বৌদি আমার বাড়ির সমস্ত কাজে থাকে, তো আমার যাওয়াটা জরুরি। যদিও বিয়েবাড়িতে অত লোক ছিল না, আশেপাশেরই কিছু অল্প সংখ্যক লোক ছিল, কারণ ওরা খুব একটা বেশি লোক বলেনি। তো এখানে আমি নিজের একটু ভিডিও করছিলাম, কারণ নিচে নেমে কিছু করার ছিল না, কারোর সঙ্গে গল্প করারও ছিল না, কেউ সেরকম আসেনি। তাই ভাবলাম একটু ভিডিওই করি। আর আমার বাড়ির পাশেই ছিল, তো সেই কারণে আমার অসুবিধা। বাড়ির পাশে বলতে আমার বাড়ির ভেতরেই, কারণ এই গলিটা আমার বাড়ির মধ্যেই পড়ে। তো যাই হোক, নতুন বউকে আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মোটামুটি একটু লাইটিং দিয়ে সাজিয়েছিল, আর নতুন বউয়ের সাথে আমি একটু ভিডিও করছিলাম। এখানে সবাই ফটো তুলছিল, আমি একটু ভিডিও করছিলাম। তো কালকে একটু ঠান্ডা ছিল, সেই কারণে শাড়ি পরতে ইচ্ছা করছিল না, ভেবেছিলাম চুড়িদারই পরবো, কিন্তু ভাবলাম বিয়ে বাড়ি, পাশে বাড়ির বিয়ে, তো ওই কারণে শাড়ি পরলাম। আর এখানে গান চলছিল, আর আমার বাড়ির সামনে দেখুন একটা ছোট্ট বাচ্চা, ও গান শুনে এত খুশি হয়েছিল, খুব নাচ করছিল। তো বেশি রাত করিনি, আমরা প্রায় 11টা সাড়ে 11টার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর কেউ ছিল না, ফাঁকা বাড়ি ছিল। তো খাওয়া দাওয়া ছিল রাধাপল্লবী, চানা মশলা, ভাত, মাটন, অনেক কিছু ছিল, কিন্তু আমি শুধু রাধাপল্লবী আর চানা মশলা খেয়েছিলাম, কারণ আমি রাত্রেবেলা ভাত খেতে পারি না, আর আমি মটন খাই না। তো যাই হোক, সব মিলিয়ে বিয়েবাড়িটা খুব ভালো কাটলো। খুব এমনি আনন্দ হয়েছে, কারণ বাড়ির সামনে, এই কারণে আনন্দটা বেশি হয়েছে। তো সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এখন বিয়েবাড়ির তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।